মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে ঠিক তখনই প্রকৃতির এক রুদ্র মূর্তি দেখল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা সামরিক হামলার মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। একদিকে আকাশপথে হামলার তর্জন গর্জন, অন্যদিকে মাটির নিচ থেকে ধেয়ে আসা এক শক্তিশালী কম্পন। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার ইরানের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসের পশ্চিমে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এর আগে গত 3 মার্চ ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ফলে কয়েকদিনের ব্যবধানে দেশটিতে একাধিকবার ভূকম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে। এদিকে ভূমিকম্পের এই ঘটনাটি ঘটল এমন এক সময় যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। টানা হামলা, বিস্ফোরণ ও সামরিক উত্তেজনায় ইতোমধ্যে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সামরিক অভিযান বন্ধ হবে না। ফলে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, এই দুইয়ের চাপে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। যদিও ভূকম্পনটি তুলনামূলক কম মাত্রার ছিল, তবুও চলমান যুদ্ধের পরিবেশে এমন ঘটনা মানুষের মনে নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে।